ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, ও বাবা তোমার কাছে বলতে চাই, আমি তোমার মা, আমার পরাণে ফল খাইতে মন চাই, আমাকে কিছু ফল খাও, আমাকে কিছু ফল এনে দাও। ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল। এদিকে মালাকুল মউত ঘরে হাজির হয়ে গেছে। মালাকুল মউত ঘরের মধ্যে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম মরিয়ম বলে, আলাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। মরিয়ম রে, আমি মালাকুল মউত। আল্লাহ তাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে। আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই, আমি মা সারা দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা বড় কষ্ট পাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা, কিছু কথা বলে যেতে চাই। আজরাইল বলে, মারিয়াম সময় নাই, যেহেতু আমার আল্লাহর হুকুম আছে আর সময় দিতে পারবো না। আজরাইল বলে, মরিয়ম রে, তুমি ভয় পাচ্ছ, মৃত্যুর জন্য ভয় পাও। মরিয়ম আলাইহিস সালাম বলেন, না, আমি মরণকে ভয় পাই না, এই দুনিয়া থেকে যেতেই হবে, সুতরাং আমাকে নিয়ে যাবে আমি জানি। এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে। আজরাইল রে, শুধু একটু মিনতি করি, তোমার একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে আমি দুইটা কথা বলতে চাই, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না, চলবে না। ও মুসলমান, শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে, মৃত্যু ব্যক্তির জীবিত করা আলোচনা করছে না? ওয়াজ কিন্তু শুনছেন যারা, তারা বুঝতে পারবেন বালা। আমি আগেই বলেছি ওয়াজ ওই মৃত্যুর দিকে যাচ্ছে, তবে প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে, তাহলে আপনারা মজা পাবেন। যারা বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, যেহেতু তুমি কোনো বাধাই মানবে না, আমি প্রস্তুতি, তুমি আমার রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘুমায়া গেছে। হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে মা দুঃখিনী, মা ঘুমায় আছে ঘরের মধ্যে। চিন্তা করে, মা জননী ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, মা কষ্ট পাবে, একটু ঘুমায়নি। অনেকক্ষণ কেটে যায়, আবার চিন্তা করে, মা তো কোনোদিন এভাবে ঘুমায় নাই। আমি যখন বাড়ি ফিরে আসি, মা পায়ের শব্দ শুনে জেগে যায়। আজকে কেন মা কথা বলে না? কি ঘুমাইলো? আমার মা কি চির বিদায় করে দিছে আমারে? গুটি গুটি পায়ে ঈসা নবী মায়ের পাশে যে দাঁড়া, ডাকতে বলে, মা, মা জননী কথা বলে না, মা কথা বলে না, মা বিদায় হয়ে গেছে। ঈসা নবী মায়ের গলা ধরে কান্দার বলে, মালিক, আমি জনম দুঃখিনী, আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার পরামর্শ শুনবো, কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে মনের ব্যথা বলবো? আমার দুঃখিনী মারে তুমি নিয়ে গেলা রে আল্লাহ। তবে আমি একটু জানতে চাই, যেহেতু মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেহেতু আমাকেও তুমি ক্ষমতা দিছো মরার যেটা করার, সেটা আমার মায়ের আজরাইল কেমন ব্যবহার করেছে? আজরাইল আলাইহিস সালাম
আমার মাকে এই জায়গায় একটু শুনতে চাই, যেহেতু আমি মাওলার গোলাম, আমার মা একজন ইমানদার, আমি ইমানদার, দেখি আমার মায়ের রুটা কেমনে বাইর করেছে, তার জায়গা দাও, দুটি কথা বলতে চাই। আল্লাহ কয় ইলহাম দিয়া ওহির মাধ্যমে নবী ঈসা মাকে ডাক দাও, সুন্দর করে আম্মু বলে ডাক দাও। মা বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন না। ঈসা নবীর মা ঘুম থেকে লাফতে উঠিয়া বলে, বাবা ঈসা, বেটা কখন আসছো? বলে মা এই মাত্র আনলাম। বাবা ফল আনছো নি? কয় আনছি। দাও ফল দাও। ঈসা নবীর মা ফল হাতের মধ্যে নিয়া যখন গালে দিবে, খানা খাবে, বা ফলের প্রতি বড় লোভ। ঈসা নবী কয়, মা গো খবরদার ফলের মধ্যে তুমি কামড় দিও না, মা দুনিয়ার খাবার শেষ হয়ে গেছে গো মা, তুমি যদি ফল খাও গো মা, আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমি হুকুম নিছি, বলেছি শুধু মাকে জাগাইব, মার সাথে দুইটা কথা বলিয়া আবার তুমি মারে নিয়ে যাবারে আল্লাহ, ফল খাওয়ানোর জন্য তোমারে জাগাই নাই মা, ফল খেও না গো মা। বলে মা গো আগে বলো তুমি ইমানদার, তুমি নবীর মা, ও মা তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে আমি একটু জানতে চাই। শুনেছি আজরাইল বড় কষ্ট দিয়া, ওই মালাকুল মউত বড় কষ্ট দেয় জান কবজ করতে ইয়া। মা মারে তোমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি একটু জানতে চাই। ঈসা নবীর মা কয়, বাবা রে আমার পুরো দেহটার মধ্যে ব্যথা, আমার মনে বলে গায়ের চামড়া চুলিয়া লবণের মারিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে হাজারো যন্ত্রণা দেহের মধ্যে রে। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর সান্ত্বনা দিয়ে আয় রে। নবীর মা নবীর সঙ্গে কথা বলে, যা যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম, আমি আজরাইল, আপনার কাছে আসি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিন কয়, হুজুর কিছু জানার থাকলে বলেন। বলে আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মা আর রূহটা কেমনে বাইর হয়েছে, আমার মা আর জানটা তুমি কেমনে নিছো। এই ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী শুনলেন গো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, কষ্ট দিই নাই, অতি আসানের রূহটা বাইর করেছি। মরিয়াম একটা চিৎকার মেরে ডাকতে বলে, বাবা এসা রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরিয়ামের যদি এত কষ্ট দিয়া রূহ বাইর হয়, আমি মরিয়ামের যদি এই দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় গেলে যেমনি মৃত্যু হয়, এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, মসজিদের ইমাম সাহেব যিনি, মসজিদের মেম্বার যিনি, কত মায়ের গোসল করাতে যাইয়া দেখছি পায়খানা করে দিছে, কত মায়ের গোসল করতে যাইয়া চোখ দুটি বন্ধ করে দিতে গেছে, চোখ দুটি বন্ধ হয় নাই, কত মায়ের গোসল করতে যাইয়া ও মুসলমান জিব্বাটা ভিতরে দিতে পারে নাই, জিব্বা বাইর হয়ে গেছে, কত মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় একটা অঙ্গ পড়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, পা সোজা করতে পারে নাই,
রশি দিয়া বেঁধে দিছে পা, তারপরও সোজা হয় না। আরে আজরাইল সবার জীবনে আসবে রে একদিন, এই মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কে রাজা কে বাদশাহ, কত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে বিদায় নিছে। অন্ধকার মাটির এক টুকরা কবর। কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না। কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই। ইনিও মারা গেলে যে কবর, বাড়িওয়ালা মারা গেলেও সেই কবর। দুনিয়ার মধ্যে রাজা বাদশা যায় বলেন রে মুসলমান। তাই তো বাদশা সেকেন্দার ডাক দে বলতেছিল, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন মারা যাব, মরে যাব, আমার প্রজারা শুনে নাও। উজির রে, আমি যখন মারা যাব, আমার এই কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দিবা, শীত করিয়া দিবা। উজির বলতেছিল, হুজুর কি বলতে চান? মানুষ তো বলবে আপনি মরার পরও মানুষের কাছে চান। বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল, উজির আমার আল্লাহ আমারে ধন ভান্ডার দিছে, দুনিয়ার সম্পদ দিছে রে, বালাখানার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। একটা কথা বলে যায়, আমার এই হাত দুখানা শীত করিয়া দিবা কাপড়ের বাইরে, যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাদশা, ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না। আমি এত বড় বাদশা, টাকা নিতে পারলাম না, অলংকার নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না। উজির, আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দেয়, আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহর গোলাম হয়ে যায়। আমি এত বড় বাদশা হইয়া খালি হাতে এসেছিলাম, খালি হাতে বিদায় নিলাম। এটা বুঝায়া দাও দুনিয়ার মানুষরে, তুমি সুদ খেও না, ঘুষ খেও না। আজকে কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে জিনা করো, কার জন্যে ব্যভিচার করো রে মন। সন্তানের জন্য তুমি বাড়ি করলা, বিবির জন্য ঘুষ খাইলা, মেয়ের জন্য ঘুষ খাইলা, অফিসে বইয়া। একবার তাকায় দেখো, কেউ তোমার নয়। এই দুনিয়ার সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা শুই না লাও, শুই না লাও। এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, দুনিয়ার যত মাটি আছে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিয়া পুড়ে ছাই হয়ে যাবে। ও বাজানেরা শোন, ও বাবারা শোন, মুসলমান আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এ কিশোরগঞ্জের বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয়, বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কিসেরা তো বাহাদুরি করো, পরের জমির আল ঠেলো, পরের জমির ফসল খাও, চর পড়ে গেছে ভোগ করে নাও, দখল করে চর দখল করে নাও। ও বাবা শোনো, এই জমিনের মাটিগুলো আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে। জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয়, বান্দা যেদিন সব শেষ থাকবো আমি রে, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহু আকবার। আসতেই তো নেই। আল্লাহু আকবার। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল,
কে কি বললো কিচ্ছু যায় আসে না। আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া, আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়া, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। এ নবী, একটু মহব্বতে বলেন, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলো তোমার প্রেমেতে হাবিব পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি। নবী, বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী। এ নবী, মহব্বতে, এ নবী তোমায় আমি ভালোবাসি, আহা তোমার প্রেমেতে হাবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দেগি, দিদার দাও আমি পাগল আমি, দিদার দাও নবী পাগল আমি। দুনিয়ার জিন্দেগির মায়ায় সব হারিয়েছি আমি, দিদার দাও গো মায়ার নবী। এ নবী, জোরে জোরে বলেন, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল। আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হাবিব পাগল। ও মে রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব, ভালোবাসবো। নবী পাওয়া আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহান, আরো জোরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা, মারহাবা। আর একটু জোরে, মারহাবা। কষ্ট হচ্ছে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফে জোর নাই। আমার ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে। আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি, আশিকে রাসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই, মরণকে ভয় পাই না। ভিতর থেকে আমি চিন্তা, এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে দুলার মধ্যে বয়া গেছে, আমি গোলামরা আসলে কত সুন্দর খাওয়াইছে, ভালোবাসছে, বাতাস দিতেছে, কত মহব্বত করতেছে। এই পাগলরা যদি মানুষকে কিছু না দিতে পারি, কেসের জন্য এত কষ্ট করে? বক্তার তো অভাব নেই। আপনার গ্রামে যত অভাব, আজকে দেখলাম 2 মিনিট 3 মিনিট করে দিচ্ছেন, এরপরে বক্তা শেষ হয় নাই। আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা? তো এই জন্যে বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়া খাস খাস কথা বলার তৌফিক দান, যেন মানুষকে আমি ফাঁকি না দিই। আল্লাহ
এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করো, মানুষগুলো যেন নিয়ে যেতে পারে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এক একটা কথা বলতেছি মাত্র। মুসলমান, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 1 মরণ। মরণ নাই কার কার একটু হাত তোলেন। ফিরে বাবারা, কিশোরগঞ্জের মানুষ তো চালাক হয়ে গেছে, একটাও বলদ নাই। মরণ সবার আছে, কি কর? যা যেখানে লেখা থাকবো এখানে এসে যাইতে হইব। জোরে বলেন ঠিক কিনা? এক দেশের গালি এক দেশের বলি। কিশোরগঞ্জের এক ছাত্র আছে আমার মাদ্রাসার শিক্ষক, মিঠা মনের। তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট হয়। তা মাঝে মাঝে আমি কই আমার লগে বইয়ের ভাষা ব্যবহার করবি। আমরা বইয়ের ভাষা ব্যবহার করি, তো এই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। নাম কি? কিতাবের নাম কি? লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। উনার কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন মুসলমান খামিরি টেক পায় না, আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। করিমগঞ্জের বাবারা, আপনারা, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে, মরণের সময় কেউ না প্রস্রাব করে দিছে, কেউ চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম। সিএনজি প্রাইভেট, সিএনজি নোহা গাড়ি, মানুষ কাইটা কাইটা বাইর করতেছে। আমি আশ্চর্য, আমার ড্রাইভার বললাম, তুই দেখছস কি অবস্থা? এই মানুষগুলো সাত সকালে বাইর হইছে, অফিসে যাবে, গাড়িতে করে আশা দিছে আল্লাহ তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। কেউ বলতে পারি না গত বছর এই মাহফিলে যারা বসেছিল এই বছর বসতে পারে নাই, অনেকেই বসতে পারেনি। আগামী বছর আমরা বসতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না? যারা বলেন পারবো না। আমার বাজারের আপনারা বসেন, বয়া বয়া সেটা চোখের পানি ছাড়েন। আমি রং কথা বলে ওয়াজ করতে পারি না, বক্তা ফাও কথা বলে আলোচনা করতে পারি। যেটুকু কথা বলবো চোখের পানি আনতে হবে। চোখ দিয়ে যদি পানি ছাড়তে পারেন আপনার জীবন সার্থক। কাঁদবেন, কান্না চোখে দিয়ে পানি আনেন। এই গজবের জামানায় একটু চোখে পানি আনার চেষ্টা করেন। ওয়াজ নসিহাতে আসি আমরা,
শুধু শিকার জন্য, কিছু নেওয়ার জন্য, দিক নির্দেশনা কথা বলার জন্য। এও নায়া কই নূর না মাটি, কেউ নুন নিয়ে মারামারি, কেউ মাটি নিয়ে মারামারি, জায়েজ আর না জায়েজ নিয়ে মারামারি। কথা বুঝেননি? কোশ্চিন কালো যদি তোর বুঝান বুঝবে না। কথা বুঝেননি? এটার নাম ওয়াজ না। আই শুরু করছে, আই মিয়া তোর কাছে কি এগুলো শুনতে চাইছে? আলোচনা কর, একটা দিক নির্দেশনা নিয়ে আমলের ওয়াজ কর, যেটা করলে মানুষের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, জাতির পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে। কিন্তু আমাদের সেই আলোচনাগুলো নাই। আমরা এর শালোর গাদে, এর গার শালোর গারে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, ওয়াজ শেষ। ঠিকই না? টাকা খরচ করে কমিটি, 1-2 লক্ষ টাকা খরচ করে সুন্দর কষ্ট করে, কত কষ্ট করে মাহফিল সাজায়, আর বক্তার মন গড়া মতো কথা বইলা ওদের মর্জি মতো আলোচনা করতে বলছে। আমার ইচ্ছা পাইছি, মাইক পাইছি, ফাটিয়ে দিতেছি। কিন্তু আমার এই একটা কথার ওজন যে কত দূর যাইতেছে, কথা বোঝেননি? একটা কথা বলে ফেলেছি, রং কথা, এটা দ্বারা যে এই সমাজ আমার কলুষিত হয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2টা বিদ্যা অর্জন করেছিল, যে একটা বলা যেত, একটা বলা যেত না। উনি বলতেছে আমি এমন বিদ্যা অর্জন করেছি যা বললে আমার কাল্লা শিরচ্ছেদ কাটা পড়ে যাবে, আমার গর্দান কাটা পড়ে যাবে। আমি যদি বলি যে পীরের হাতে আমার হায়াত মউত, ইজ্জত কি থাকবে? কথা কয় না কেন? এগুলো অতিরঞ্জিত। পীর তো আমার মাথার তাস, এর কোথায় রাখবো আমি বালা জানি। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? পীরকে কোথায় রাখবো, আমার বাবারে আমি কোন কলে রাখবো, মাথায় রাখবো না কোনে, আমি ভালো জানি। ভালোবাসা, প্রেম ভালোবাসা দুটি একই জিনিস, ব্যবহারে 2 হয়ে যায়, ব্যবহারে 2 হয়ে যায়। আমি প্রায়ই কথাটা বলি, মেয়ে মানুষ 18 বছরের যুবতী মেয়ে, একে বুকের মধ্যে জড়ায় ধরলে আসবে মহব্বত, আর ওই 20 বছর 18 বছরের মেয়ের জড়ায় ধরলে আসবে এসকো। ওইটাও মেয়ে, এটাও মেয়ে, একটা হলো বিবি আর একটা হলো জন্মদাতা মেয়ে। জোরে বলে কি? জন্ম দেওয়া মেয়ে। দুটোই তো মেয়ে মানুষ। একটারে ধরলে আসে মহব্বত, একটারে ধরলে আসে এসকো। কথা কন না কেন? যত বড় বিবাহের উপযুক্ত হোক, নিজের মেয়ে যখন বুকের ভিতর আসে, কোনো খারাপ মন্তব্য আসে? ভালোবাসা আসে। কিছু জানোয়ার আছে আইছে, এই জানোয়ারগুলো আছে, দেখা যায় লম্পট বাবা নামে আছে কিছু, এরা বাবা নামের কলঙ্ক, ইসলামের জ্ঞান নাই। এই জন্যে তা আমার কিছু কিছু ওয়াজ শোনা পর এটা আবার বাইরে থেকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে, ভাই কেউ কেউ বলে ভাই এটা হচ্ছে কি, তখনই কষ্ট লাগে, মনে কষ্ট লাগে। এই জন্যই আমরা এমন কোনো কথা বলবো না যা দ্বারা সমাজ কলুষিত হোক। পীর সাহেব কেবলা উনি প্রশ্নমুখীন হোক। পীর কেবলা, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম, আর আপন পীর হলো মুরিদের কেবলা। সুবহানাল্লাহ বলেন না? কথা বোঝেন নাই? এখন আমি আপনি বুঝতেছি মুর্শিদ আমার কেবলা, এখন আমি যদি বলি যে মুর্শিদ কেবলা, মানুষকে দেখ বাব্বা আব্বা করতে করতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? বুঝাইতে হবে আগে। এই জ্ঞান দ্বারা যদি বুঝাইতে পারি, তারপরে যদি বাবা বলতে পারি, তাহলে আর বেজাল বাঁধবে না। কিন্তু এখানে প্রস্রাব করিবেন না, করিলেই 50 টাকা। এখন দাড়ি কমা বুঝতে হইব। এখনো প্রস্রাব কষ্ট করে করতেছে। এই প্রস্রাব করলে কই লেখা আছে? দেখছোস কি লেখা আছে? কয় এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু এনাদের লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ও নারে নিয়ে টান দিনি সেই পায়ে। কথা বোঝেননি? তা আমাদের দেশের যতটুকু সময় যে বক্তা পাবে, আমি অনুরোধ করব সমস্ত বক্তাদেরকে, যেহেতু আমি আগেই বলছি আমি বক্তা না, আপনাদের পায়ের ধুলোর সমতুল্য নয়, তো আপনাদের জ্ঞানের কাছে আমি কিছু না, তবে বলবো তাসাউফ ভিত্তিক হক কথাগুলো বলবেন, যা দ্বারা জাতির মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, ইসলামের মঙ্গল হয়, পীর সাহেব কেবলার সম্মান বাড়ে। জোরে বলেন ঠিক কি? এমন কিছু বলবো না যা দ্বারা আরেক দল লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে পথে। কথা কয় না কেন? কষ্ট পাচ্ছেন? আমি কি খারাপ কথা কইতেছি? হয়তো অনেকে হুজুর বাড়ি কথা বলে কেন, এটা বলি সবার জন্য, আমার সবার জন্য, বাংলাদেশ সমস্ত বক্তা, আমিও সচেতন হওয়া লাগবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কথা বলতে যা বলতেছিলাম, মৃত্যুটা এমন হবে
একমাত্র ইমানদারের কাছে আসবে মালাকুল মউত। মালাকুল মউত এত বড় দানব, আসমানের মধ্যে থাকবে মাথা, জমিনের মধ্যে থাকবে পা। আসমান জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো ওই আজরাইলের মাথায় যদি ঢেলে দেয়া হয়, একটু ফুটা পানি জমিনের ভিতরে পড়বে না। ছোট না বড়? কত বড়? সারা পৃথিবীর পানিগুলো মাথার উপরে ঢেলে দিবে, একটু পানি গড়াইয়া পড়বে না। তাহলে একটু এক ফুটা পানি গড়াইয়া পড়বে না। এই আজরাইল সবার কাছে আসবে না। আজরাইল চলে আসলেন ঈসা ইবনে মরিয়াম। আজকে ঈসা নবীর আলোচনা অনেক হয়েছে, আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ঈসা নবীর আলোচনা হয়েছে, ও মুসলমান সুলাইমান পয়গম্বর আলোচনা হয়েছে। আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, ও বাবা তোমার কাছে বলতে চাই, আমি তোমার মা, আমার পরাণে ফল খাইতে মন চাই, আমাকে কিছু ফল খাও, আমাকে কিছু ফল এনে দাও। ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল। এদিকে মালাকুল মউত ঘরে হাজির হয়ে গেছে। মালাকুল মউত ঘরের মধ্যে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম মরিয়াম বলে, আলাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। মরিয়াম রে, আমি মালাকুল মউত। আল্লাহ তাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে। আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই। আমি মা সারা দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা বড় কষ্ট পাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা, কিছু কথা বলে যেতে চাই। আজরাইল বলে, মারিয়াম সময় নাই, যেহেতু আমার আল্লাহর হুকুম আছে আর সময় দিতে পারবো না। আজরাইল বলে, মরিয়াম রে, তুমি ভয় পাচ্ছ, মৃত্যুর জন্য ভয় পাও। মরিয়াম আলাইহিস সালাম বলেন, না, আমি মরণকে ভয় পাই না, এই দুনিয়া থেকে যেতেই হবে, সুতরাং আমাকে নিয়ে যাবে। আমি জানি এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে। আজরাইল রে, শুধু একটু মিনতি করি, তোমার একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে আমি দুইটা কথা বলতে চাই, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না, চলবে না। ও মুসলমান, শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে, মৃত্যু ব্যক্তির জীবিত করা আলোচনা করছে না? ওয়াজ কিন্তু শুনছেন যারা, তারা বুঝতে পারেন বালা। আমি আগেই বলেছি ওয়াজ ওই মৃত্যুর দিকে যাচ্ছে, তবে প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে, তাহলে আপনারা মজা পাবেন। যারা বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল যেহেতু তুমি কোনো বাধাই মানবে না, আমি প্রস্তুতি, তুমি আমার রূহটা নিয়ে যাও। মরিয়াম আলাইহিস সালাম কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘুমায়া গেছে। হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে মা দুঃখিনী, মা ঘুমায় আছে ঘরের মধ্যে। চিন্তা করে মা জননী ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, মা কষ্ট পাবে, একটু ঘুমায়নি। অনেকক্ষণ কেটে যায়, আবার চিন্তা করে মা তো কোনোদিন এভাবে ঘুমায় নাই। আমি যখন বাড়ি ফিরে আসি, মা পায়ের শব্দ শুনে জেগে যায়।
আজকে কেন মা কথা বলে না? কি ঘুমাইলো? আমার মা কি চির বিদায় করে দিছে আমারে। গুটি গুটি পায়ে ঈসা নবী মায়ের পাশে যে দাঁড়া, ডাকতে বলে মা, মা জননী কথা বলে না, মা কথা বলে না, মা বিদায় হয়ে গেছে। ঈসা নবী মায়ের গলা ধরে কান্দার বলে মালিক, আমি জনম দুঃখিনী, আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার পরামর্শ শুনবো? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে মনের ব্যথা বলবো? আমার দুঃখিনী মারে তুমি নিয়ে গেলা রে আল্লাহ। তবে আমি একটু জানতে চাই, যেহেতু মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেহেতু আমাকেও তুমি ক্ষমতা দিছো মরাটারে যেটা করার, সেটা আমার মায়ের আজরাইল কেমন ব্যবহার করেছে আজরাইল আলাইহিস সালাম, আমার মাকে জায়গায় একটু শুনতে চাই। যেহেতু আমি মাওলার গোলাম, আমার মা একজন ইমানদার, আমি ইমানদার, দেখি আমার মায়ের রুটা কেমনে বাইর করেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আহা আহা, আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসলো, অসংখ্য মানুষ আসলো, সব বিদায়। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টার কি নাই? জোরে বলেন, স্রষ্টার কি নাই? সৃষ্টির, সৃষ্টির বোঝেন না? সৃষ্টির বাঁচবো, হ্যাঁ? কয় বছর? 80 বছর, 60 বছর, 50 বছর, কত বছর? বাংলাদেশের গড় আয়ু হলো 60 ধরছে, 60 বছর বাঁচবো। আইরে বাবা রে বাবা, রং তামাশা। একটু ভাবি না, একটু চিন্তা করি না, বয়া বয়া খালি অন্যায় করতেছি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমার দুঃখে তার জায়গা দাও, দুটি কথা বলতে চাই। আল্লাহ কয় ইলহাম দিয়া ওহির মাধ্যমে নবী ঈসা মাকে ডাক দাও, সুন্দর করে আম্মু বলে ডাক দাও। মা বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন না? ঈসা নবীর মা ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া বলে, বাবা ঈসা, বেটা কখন আসছো? বলে মাই মাত্র আনলাম। বাবা ফল আনছো নি? কয় আনছি। দাও, ফল দাও। ঈসা নবীর মা ফল হাতের মধ্যে নিয়া যখন গালে দিবে, খানা খাবে, বা ফলের প্রতি বড় লোভ। ঈসা নবী কয়, মা গো খবরদার, ফলের মধ্যে তুমি কামড় দিও না। মা, দুনিয়ার খাবার শেষ হয়ে গেছে গো মা, তুমি যদি ফল খাও গো মা, আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমি হুকুম নিছি, বলেছি শুধু মাকে জাগাইব, মার সাথে দুইটা কথা বলিয়া আবার তুমি মারে নিয়ে যাবারে আল্লাহ। ফল খাওয়ানোর জন্য তোমারে জাগাই নাই মা, ফল খেও না গো মা। বলে মা গো,
আগে বলো তুমি ইমানদার, তুমি নবীর মা। ও মা, তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে আমি একটু জানতে চাই। শুনেছি আজরাইল বড় কষ্ট দিয়া, ওই মালাকুল মউত বড় কষ্ট দেয় জান কবজ করতে। মা মারে, তোমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি একটু জানতে চাই। ঈসা নবীর মা কয় বাবা রে, আমার পুরো দেহটার মধ্যে ব্যথা। আমার মনে বলে গায়ের চামড়া চুলিয়া লবণের মারিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে হাজারো যন্ত্রণা দেহের মধ্যে রে। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর সান্ত্বনা দিয়ে আয় রে। নবীর মা নবীর সঙ্গে কথা বলে, যা যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আমি আজরাইল, আপনার কাছে আসি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিন কয় হুজুর কিছু জানার থাকলে বলেন। বলে আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মা আর রূহটা কেমনে বাইর হয়েছে, আমার মা আর জানটা তুমি কেমনে নিছো। এই ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী শুনলেন গো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, কষ্ট দিই নাই, অতি আসানের রূহটা বাইর করেছি। মরিয়াম একটা চিৎকার মেরে ডাকতে বলে বাবা এসা রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরিয়ামের যদি এত কষ্ট দিয়া রূহ বাইর হয়, আমি মরিয়ামের যদি এই দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় গেলে যেমনি মৃত্যু হয়, এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, মসজিদের ইমাম সাহেব যিনি, মসজিদের মেম্বার যিনি, কত মায়ের গোসল করাতে যাইয়া দেখছি পায়খানা করে দিছে, কত মায়ের গোসল করতে যাইয়া চোখ দুটি বন্ধ করে দিতে গেছে, চোখ দুটি বন্ধ হয় নাই, কত মায়ের গোসল করতে যাইয়া ও মুসলমান জিব্বাটা ভিতরে দিতে পারে নাই, জিব্বা বাইর হয়ে গেছে, কত মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় একটা অঙ্গ পড়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, পা সোজা করতে পারে নাই, রশি দিয়া বেঁধে দিছে পা, তারপরও সোজা হয় নাই। আরে আজরাইল সবার জীবনে আসবে রে একদিন, এই মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ, আরো জোরে বলেন আমার মরণ শিব কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কয়েক মাস আগে আমার মাসুম বাচ্চা, মাত্র 7 বছর বয়স, আমার হেফজোখানায় পড়ে, আমার বড় চাচা মারা গেল। বাড়িতে যাইয়া দেখি বাচ্চা, আমার সহকর্মী মেহেদি হাসান সিদ্দিকী আর আমি মাহফিল করে বাড়িতে গেছি, চাচার খবর শুই না, রাত্রি রওনা দিয়ে গেছি।
গোরস্থান আমাদের বড় বাড়ি, বিশাল বড় বড় গোরস্থান মসজিদের। এখন ছেলেরে পাচ্ছে না। আমি আমার বিবিরে বলতেছি আমার ছেলে কই, বাচ্চাটা কই। ও দেখেন দি, একটু খুঁজা দেখেন দি। যা দেখি সব মানুষ কবর খুঁড়ে চলে আসছে, বিশাল গোরস্থান। আমার ছেলেটা যায় কবরের পাশে দাঁড়াইয়া একা একা দাঁড়াই দিছে, কোথাও পাই না দেখি মসজিদ পাশে। আমি দৌড়ে যে ধরছি, সাইফা বাবা তুমি এখানে? দিনের বেলা বড় মানুষ যাইতে ভয় পায়, বিশাল বড় বড় গোরস্থান, 8-10 বিঘা নিয়ে বিশাল একটা ভূমি নিয়ে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, জঙ্গল, গাছগাছালি, এমনি ভয় পায়। তো উনি আমার কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বু গো, দাদু ভাইয়ের মধ্যে কেমনে থাকবে? এনে তো বাতিও নাই, এখানে তো বিছনা, উনি না নরম বিছনা ছাড়া ঘুমাইতো না। আব্বু এখানে কম্বল দেবে? কি দিবে? আব্বু বাবা তুমি চলো না, এখান থেকে চলো। না আব্বু আগে বলো কি দেবে। আমি তুমি দেখবা পরে। আইসে গজল গাচ্ছে, আর একটা গজল গাইছিল, বারবার মনে পড়ে যায়। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলাও দেখিতে আস দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলো হঠাৎ যদি যাই মরিয়া। আমার ছেলে বলতে গানটা আমি জোরাই ধরে কাঁদতেছি, বাবা তুমি এ গজল গাও কেন? আব্বু শিখাই দিছিলা। প্রতিদিন যে আমার মাদ্রাসায় পড়ে, আশ্চর্য হয়ে যায় যে মানুষগুলো কত বাড়ি গাড়ি কত কিছু করলো, কিন্তু শেষ বিদায়ের জন্য এখনই মারা যায়। এখনই যদি মারা যায়, লোকজন বলবো রাতের এখন বেশি হয় নাই, একটাই জানাজা দিলে ভালো হইব। যদি কোন ঠিক কিনা? কেউ বলবো ফজরের নামাজের পরে দিই, কেউ বলে না জোহরের নামাজ, কেউ বলে না আজ ওনার একটা সপ্তাহ রেখে দিই। যদি বলেন ঠিক কিনা? একটা দিন রেখে দিই। বিবি বলে তাড়াতাড়ি বিদায় করো, ছেলে বলে বিদায় করো, মেয়ে বলে আমার আব্বার লাশ কারুর দেখায়ও না, ভাই বলে ভাইয়ের লাশটা কারুর দেখায়ও না, মা বলে আমার বেড়ারে তাড়াতাড়ি সরা। সবাই বিদায়ের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সবাই। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যদি বলেন ঠিক এক ওক্তে মারা যাচ্ছে, দ্বিতীয় ওক্তে কথা বলেন না কেন? আর কি বলতেছে, অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ আর ওই শরীফুল আর বলবে না, ওই একবার বলছে, পীর সাহেব কেবলা বলবে না, বল মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শুধু একবার নামটা বলবে যে অমক ইন্তেকাল, তার বা নিজ বাসভবনে অমক ইন্তেকাল করেছে, নামটা বলার পর বলবে। এরপরে বলবে না অমকের লাশ দাফন, বলবে মরহুমের জানাজার নামাজ। ঠিক কিনা? আশ্চর্যজনক ব্যাপার যে আপনি একই মুখে মাইকটা ধরে এলহাম দিলেন যে অমক মারা গেছে, নামটা বললেন রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, এবার মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় হবে। কি আশ্চর্যজনক না? একই মুখে সেকেন্ডের মধ্যে আপনাকে পরবানায় দিছে, নামটা পরিবর্তন, নামটা বাদ। এ দ্বারা বোঝা যায় দুনিয়া আপনার জন্য নয়, দুনিয়া বেঈমান মুনাফিকদের জন্য, আপনার জন্য কবর, আপনার জন্য আখিরাত। জোরে বলেন ঠিক কিনা? নামের নাম যশ খ্যাতের দরকার নাই, দুনিয়ায় নাম যশ খ্যাতের দরকার নাই। আমি গোলাম, গোলামের মতো হয়ে মৃত্যুবরণ করি, আমার কবর জিন্দেগিটা যেন ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই
বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে কবরে লাশ রাখা হয়। ওইটাকে মনে করি কবর। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরে যখন শোয়া দিবে, অনেক লম্বা আলোচনা, যা করতে গেলে আমার মতো রুহুল আমিন সিদ্দিকের আপনাদেরকে নিয়ে 2-4 রাত বসতে হবে, তবেই মৃত্যুবাসীদের আলোচনা, কবর হাসর, মৃত্যুর হাসরের ময়দানে যেতে পারবো, মরণ শেষ করতে পারবো। মরণের কোনো আপটোডা ওয়াজ নাই। ওরে মরণ হবে, এটাই চিরন্তর সত্য। কারণ পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারেন, পৃথিবীর সব কিছু অস্বীকার করতে পারেন, মালাকুল মউত আসবে আপনাকে আমাকে নিয়ে যাবে, এটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন আলা। এরপরে লা ইয়ামুত, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আর আমাদের কুষ্টিয়ার লালন কি বলে জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যেটা বলেন ঠিক ভাই বন্ধু তোর আপন জনা, ওর সাথে সুর আমরা কম পারি না। মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন, কথা বলেন না, ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। পরের কলি বলতেছে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। এই যাই করিস চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে, অন্যকে নয়, নিজেকে নিয়ে ব্যস্ত হও। যারা বলো ঠিক কিনা?